সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টির সাথে আরও দুই একটা বিষয় নিয়ে কথা বলবো। তাহলে আমি বিষয়টি আলোচনা করার আগে একটা কথা বলে নিচ্ছি। সেটি হলো যে আজকে সারা বাংলাদেশে যে সন্ত্রাস, রাহাজানি, খুন খারাপি, ধর্ষণ, লুটতরাজ, চাঁদাবাজি জামাত, বিএনপি এবং ইউনূসের জঙ্গিদের মাধ্যমে হচ্ছে, সেটির ব্যাপারে আওয়ামী লীগ কিন্তু প্রতিবাদে নেমে পড়েছে। একটি ভিডিও ফুটেজের অংশবিশেষ প্লে করে শোনাই, তারপর দেখাই, তারপর মূল আলোচনায় আসবো। ঠিক আছে? আচ্ছা দর্শক শ্রোতারা, আমি এখানে থামলাম। এখানে তারা জামাত, ছাত্রদল এবং বিএনপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। কেন দিচ্ছে? দেওয়াটার কারণ কি? এই তিনটা সংগঠনই সারা দেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। আপনারা অবশ্যই বিএনপি, যুবদল, ছাত্রদলের চাঁদাবাজির কথা জানেন তো? জানেন। এরপরে জামাতি ইসলামী দেশে যে ইসলামী হুকুমত কায়েমের নামে যে সন্ত্রাস চালাচ্ছে, এই ব্যাপারটাও আপনারা জানেন, অবশ্যই জানেন। তাহলে এদের বিরুদ্ধে আওয়ামী লীগ আবার জয় বাংলা স্লোগান দিয়ে, আওয়ামী লীগ ছাত্রলীগ জয় বাংলা স্লোগান দিয়ে আবার মাঠে নেমেছে। এইবার তাদেরকে থামানো বড়ই কঠিন ব্যাপার হবে। আগে এই এতজন মানুষ আমি কোনো মিছিলে দেখি নাই। আস্তে আস্তে তারা শক্তি পাচ্ছে, আস্তে আস্তে তারা বের হয়ে আসতেছে। এখন দেশের 40 থেকে 50% মানুষ যদি আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মী সমর্থক হয়ে থাকে, তাহলে দেশের এই অর্ধেক জনগোষ্ঠীকে তো থামানো সম্ভব না। এই অর্ধেক জনসংখ্যার অর্ধেক যদি রাস্তায় নেমে যায়, তাহলে ইউনূস এবং জামাতিরা তাসের ঘরের মতো উড়ে যাবে। এবং এই দিনটার জন্য আমরা অপেক্ষায় আছি। তো এইটুকুই বললাম। আর একটু দেখাই, আর কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখাই। এই দেখুন, ইউনূসের আমলে কি হয়েছে। বিনা কারণে অসুস্থ সেনা সদস্যকে গ্রেফতার করেছে ইউনূস সরকারের পুলিশ। দেখতে পাচ্ছেন? এটা তো দেখলেন। এখন ভাই আমাকে বলুন তো দেখি, সারা দেশব্যাপী যাকে ইচ্ছা তাকে অ্যারেস্ট করছে। এটি কি মগের মুল্লুক, নাকি মবের মুল্লুক, নাকি কি? তো ইউনূস তো আসলে অ্যারেস্ট করছে না, তাকে দিয়ে অ্যারেস্ট করানো হচ্ছে। এই বুইড়া খাটাস ডাকাইত ইবলিস খবিস, সে হচ্ছে কাঠপুতুল, তার কোনো কিছু করার নাই। এখন সে যদি চলেও যেতে চায়, তাকে চলে যেতে দেবে না। তার মরা ছাড়া কোনো গত্যন্তর নাই। মাইনকার চিপায় পড়ছে। হ্যাঁ, জঙ্গিদের বগলের নিচ থেকে তাকে সে বের হয়ে যাওয়া অনেক কষ্টের ব্যাপার। আর তার উপর তো সাদা শকুন ছড়াও হয়েছে। সুতরাং সাদা শকুনের ছুবল থেকে তো সে চলে যেতে পারবে না, বা ফসকে ছিটকে পড়ে যেতে পারবে না। পড়ে গেলেই শকুন তাকে খেয়ে ফেলবে। মরে গেলেও সাদা শকুন তার মাংস খাবে। ওই সাদা শকুন বুঝছেন? ডাকাইত শকুন উর রহমান। আচ্ছা, গেল এটা। তো অসুস্থ সেনা সদস্য, বিকলাঙ্গ মানুষ, মুক্তিযোদ্ধা, নারী, সাংবাদিক, এমন কেউ বাকি নাই যাদেরকে তারা অ্যারেস্ট করছে না। আচ্ছা, আরেকটি ফুটেজ দেখাই। এই দেখুন, দেখতে পাচ্ছেন? 84 জন আইনজীবীকে মিথ্যা মামলায় জেলে প্রেরণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন? 84 জন আইনজীবী। এটি কাইন্ড অফ গণহত্যার মতো, জেনোসাইডের মতো। পৃথিবীর ইতিহাসে কোনোদিন কি দেখেছেন যে 84 জন
আইনজীবীকে জেলে ঢুকানো হয়েছে? আমাকে দেখাতে পারবেন? এখন দেশের 84 জন আইনজীবীকে যদি জেলে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে দেশে ন্যায় বিচার কারা প্রতিষ্ঠিত করবে? আইনের শাসন কারা প্রতিষ্ঠিত করবে বলুন তো দেখি? কোর্টে মামলা লড়বে কারা? তখন যে দেশে কোর্টে মামলা লড়ার মতো আইনজীবী থাকে না, সেই দেশে তো ন্যায় বিচার থাকবে না। সেই দেশে বিচারহীনতা, নৈরাজ্য, হ্যাঁ, আইনের অনুপস্থিতিতে আইন তুলে নেওয়ার মতো প্রবণতা মানুষের মধ্যে থাকবে না? তো 84 জন আইনজীবীকে জেলের ভিতর ঢুকানোর মানে হচ্ছে দেশের আইনকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো। এর মানে হচ্ছে যে দেশের আইনকে চিরজীবন কারারুদ্ধ করে দেওয়া। ঠিক আছে? এটি তো ভয়ঙ্কর কথা। 84 জন আইনজীবীকে যদি জেল দেওয়া হয়, জেলের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়, এর মানেটা কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় যে দেশের আইনের শাসনকে খবর দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো আইনজীবী কারা? আইনজীবী তো তারাই যারা আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য আইনের কাজ করে থাকে। এখন দেশে যদি আইনজীবী না থেকে থাকে, তাহলে আইনের শাসন কোত্থেকে আসবে? এটি তারা ইচ্ছা করেই করেছে। বুঝতে পারছেন? এই হলো আসল কথা। আর কি বলবো, এইভাবে আর দেশ চলে না। হ্যাঁ, শেষ পর্যন্ত ইউনূস দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো ভয়াবহ খারাপের দিকে নিয়ে যাওয়ার জন্য আইনজীবীদেরকে, দেশের সকল আইনজীবীদেরকে জেলের ভিতর ঢুকিয়ে দিয়েছে। 84 জন আইনজীবী কি আইনজীবীদেরকে কি আপনারা কম মনে করে থাকেন? এটার মানে কি? এর মানে হচ্ছে 84 জন আইনজীবীকে একসাথে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। এটাই হলো আসল কথা। তো এটির একটি মোটিভ বা উদ্দেশ্য রয়েছে। ভয়ঙ্কর। দেশ এইভাবে আর চলে না। এই দেশকে এই বুইড়া খাটাস ইউনূসের হাত থেকে উদ্ধার করতে হবে। এই আমার মুখ খারাপ হয়ে যায়। এটা দিয়ে কি করবেন ভাই বলুন তো দেখি? আইনের শাসনকে অকার্যকর করে দেওয়ার জন্য 84 জন আইনজীবীকে জেলে ইচ্ছা করে ঢুকানো হয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? কার উদ্দেশ্যে, কিসের ইঙ্গিতে ইউনূস এই কাজটি করলো? এর জবাবদিহি তাকে একদিন দিতেই হবে। যেসব আইনজীবীদেরকে সে জেলে ঢুকিয়েছে, এই আইনজীবীরাই তার বিরুদ্ধে এক সময় মামলা দায়ের করবে। তার বিরুদ্ধে যে মামলা হবে, সেটির বিরুদ্ধে তারা লড়বে। ইউনূস নিজের খবর নিজেই খুঁড়েছ। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।